ভাই কালকে লখনৌয়ের বিরুদ্ধে কেকেআর ম্যাচটা হারার পরে কেকেআরের ক্যাপ্টেন আজিঙ্কে রাহানে বলে যে আমরা ম্যাচটা কিন্তু লখনৌয়ের সাথে হারিনি, লখনৌ আমাদেরকে হারাতে পারেনি, ম্যাচটা আমরা হেরেছি মুকুল চৌধুরীর জন্য। হ্যাঁ, অ্যাকচুয়ালি কেকেআর কিন্তু অলমোস্ট ম্যাচটা জিতেই গেছিল, কিন্তু মুকুল চৌধুরী একা হাতে যে কিনা ফার্স্ট টাইম আইপিএল ডেবিউ করছে, সেই প্লেয়ারটা একা হাতে কেকেআরের মতন টিমের কাছে 27 বলে 54 রানের নট আউট ইনিংস, হয়ে ভাই দিল জিতে নিয়েছে সিরিয়াসলি। এই মুকুল চৌধুরী একটা সাধারণ জায়গার ছেলে, রাজস্থানের ঝুনঝুন এলাকার একটা গ্রাম সাইডের একটা ছেলে বলতে পারো। মুকুল চৌধুরীর বাবার ইচ্ছা ছিল যে সে একজন মহান ক্রিকেটার হবে, কিন্তু সংসারের চাপেই বলো বা অভাবের ঠেলাতেই বলো, মুকুল চৌধুরীর বাবা অর্থাৎ দিলীপ কুমার চৌধুরী ক্রিকেটার হতে পারেনি, সে তার নিজের স্বপ্ন পূরণ করতে পারেনি। তাই মুকুল চৌধুরীর বাবার ইচ্ছা ছিল যে আমার ছেলে যখন হবে, আমার ছেলেকে আমি ভারতীয় জার্সিতে দেখতে চাই, ভারতীয় ব্লু জার্সিতে আমার ছেলেকে দেখতে চাই, এবং আমার ছেলে যেন একসময় বিশ্ব কাঁপায়। আর তার প্রথম ধাপে মুকুল চৌধুরী অলরেডি পা দিয়ে ফেলেছে। হ্যাঁ, আইপিএল অকশানেই সেটা বোঝা গেছিলো। আইপিএল অকশানে মুকুল চৌধুরীর ওপরে প্রত্যেকটা টিম কিন্তু পয়সা লাগাতে রাজি ছিল, কিন্তু ফাইনালি 2,60,00,000 টাকায় লখনৌ সুপার জায়ান্টস নিয়ে নেয় মুকুল চৌধুরীকে। আর মুকুল চৌধুরী সেই 2,60,00,000 টাকার মান রেখেছে এবং লখনৌ সুপার জায়ান্টসকে বুঝিয়ে দিয়েছে যে আমি একজন সাধারণ ক্রিকেটার নই, আমি একজন অসাধারণ ক্রিকেটার, আমাকে সুযোগ দিলে আমি অনেক কিছু করে দেখাতে পারি। শুধু তাই নয়, মুকুল চৌধুরীর কিছুদিন আগেই একজন ইউটিউবার একটা ইন্টারভিউ নেয়, আর সেই ইন্টারভিউতে মুকুল চৌধুরী কিন্তু আগের থাকতেই বলে রেখেছিল যে আমি একজন অসাধারণ ফিনিশার হতে চাই, আমার আইডল হলো মহেন্দ্র সিং ধোনি। MS ধোনি যেভাবে ম্যাচ ফিনিশ করতো ঠান্ডা মাথায়, আমি সেইভাবেই ম্যাচকে ফিনিশ করতে চাই। আর আজকে সেটা করে দেখিয়েছে ভাই সাহেব। আর সিরিয়াসলি মুকুল চৌধুরীর যে 6গুলো মেরেছিল, একটাও ধরার মতো ছিল না, একটাও ছিল না। সেখানে পিওর ক্লাস দেখা যাচ্ছিল যে মুকুল চৌধুরীর মধ্যে ক্লাস আছে। তবে হ্যাঁ, আইপিএল এই কারণেই ফেমাস, আইপিএলে বহুত কিছু হতে পারে যা তোমার ধারণার বাইরে হয়ে যেতে পারে, আর সেটাই হয়েছে কালকে। মুকুল চৌধুরী যে কিনা ভারতের আনক্যাপড সুপারস্টার হিসাবে বেরিয়ে এসেছে, আর এই মুকুল চৌধুরী যদি আরও বেশ কয়েকটা ভালো পারফর্ম করতে পারে, হতেও পারে যে ভারতীয় দলে তার জায়গা হয়ে গেল। কারণ আমরা বারবার দেখেছি যে বিভিন্ন আনক্যাপড সুপারস্টারেরা যখনই আইপিএলের নাম করেছে, তখনই কিন্তু তাকে নীল জার্সিতে আমরা কিছুদিনের মধ্যেই দেখতে পেয়েছি, আর এবারেও হয়তো দেখতে পাবো। বাকি চলো, তোমাদের মতামত কি মুকুল চৌধুরীকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও, আর কলকাতা প্রথম জয়টা কবে পাবে এটাও কমেন্ট করে জানিও।